জেনজিদের জেরে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। জেনজিদে কাঁপছে ঝাড়খণ্ড সরকারও। প্রশ্নভাসী তরুণের স্বপ্নভঙ্গ হলে ফুঁসে উঠেছে দেশ। সেই তরুণের স্বপ্নকে আগলে রাখার দায়িত্ব সম্পর্কে তিনি যে সচেতন তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। আর কলকাতায় এ রাজ্যে তরুণদের নিয়ে স্বপ্ন দেখা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুদিনে তার স্ত্রীও বললেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. फ्रेंड विद्यार्थियों के भविष्य के लिए তিনি রিলে এসেছিলেন, এবার এলেন রিয়েলে। জেনজির মুখোমুখি প্রধানমন্ত্রী। দিল্লি আইআইটি সমাবর্তনে তিনিই প্রধান বক্তা, প্রধান মুখ। নরেন্দ্র মোদী বললেন, क्यूरियोसिटी बनाए रखिए। जो बातें बिना सोचे समझे स्वीकार कर ली जाती हैं, जरा उन्हें परखिए, उन पर सवाल उठाइए, लेकिन सिर्फ सवाल पूछकर मत रुकिए, उनका समाधान खोजने का साहस भी रखिए। জয়গাথা গাইলেন, হয়তো তরুণের কপালে জয় তিলকও এঁকে দিলেন। সেই দিল্লির মাটি থেকে যে দিল্লির যন্তর মন্তর শুনেছিল তরুণের বজ্র নির্ঘোষ, যে বজ্র নির্ঘোষ এখনও রাঁচির বাতাসে। যন্তর মন্তরের মতো লাইট ক্যামেরা নেই, কিন্তু অনশন আছে, আন্দোলন আছে। দিন সাতেক হলো অনশন করছেন দেবেন্দ্রনাথ মাহাতো। ঝাড়খণ্ডের প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ দেবেন্দ্রনাথ। বিছানায় শীর্ণকায় শরীর পড়ে আছে, জেদ লেগে আছে চোখে মুখে। কিন্তু কোথায় হেমন্ত সোরেন? बात करने के लिए भी हम लोग तैयार हैं। सरकार हर छात्रों का जो उनकी समस्या है उसको जानने की इच्छा रखती है। কিন্তু আর কবে? দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশ ভুল করেছিল, কিন্তু কেন্দ্র সহানুভূতির সঙ্গে শুনেছিল আন্দোলনকারীদের কথা। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং বারবার মুখোমুখি হয়েছিলেন। তাহলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এত সময় নিচ্ছেন কেন? 8ই আগস্ট 2024, যে মানুষটা কলকাতাকে শেষ বিদায় জানালেন রাজ্যকে, দেশকে, সেই বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন, রাজ্যটাকে বাঁচাতে তরুণদের ধরে রাখতে হবে, তাই শিল্প চাই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুদিনে তাঁর স্ত্রী শোনালেন, তরুণের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ডান বাম সকল রাজনীতির। ছাত্র যুবদের তো সবসময় মনে রাখতে হবে বুদ্ধবাবু যেভাবে সবার পাশে দাঁড়িয়েছে। সিঙ্গুর থেকে টাটারা চলে গেছে, নতুন সরকার আসার আলো দেখাচ্ছে। টাটা তো বটেই, অন্য শিল্পগোষ্ঠীদেরও ফিরিয়ে আনার বার্তা দিচ্ছেন শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী, শ্রমমন্ত্রী। দিচ্ছেন নতুন শিল্পের বার্তা। পশ্চিমবঙ্গ শিল্পের চাকা ঘোরাতে চায়। দেশ চায় শিক্ষা, স্বাস্থ্য, শিল্পে বিতর্কহীন সময়। জেনজি সুদিনের স্বপ্ন দেখছে, স্বপ্নের ফেরিওয়ালা একটা গোটা দেশ আর দেশের মানুষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।